সকাল বন্ধুরা, রাধে রাধে। আজ হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান করে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। রান্নাঘরে গ্যাসটা মুছে টুচে নাতনির টিফিন বানাতে এসেছি। কি টিফিন বানিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, পাস্তাটা আগে এই যে পাস্তা সিদ্ধ করে নিয়েছি, একটু সামান্য নুন দিয়ে সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। কড়ায় তেল দিয়েছি, সামান্য তেল। আর বেশি ও আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোবাসে না। ও সামান্য গোলমরিচের গুঁড়ো, বিট নুন, আর এই যে কেশরি মেথি আর সয়া সস আর ভিনিগার এই দিয়ে ওকে টিফিনটা বানিয়ে দিই। মোটামুটি দেখো, রান্নাঘরে একটু সকালবেলা জোগাড় করে নিয়েছি। ভাতের জলও রেডি করে নিয়েছি হাঁড়িতে, চায়ের জল, এখানে চাল ভিজিয়ে রেখেছি। আর এই কাপে নুন, চিনি আর এই লেবু। নাতনিকে একটু শরবত করে দিই, বোতলে ভরে দিই, কেন প্রচণ্ড গরম তো, ঘামে শরীর দুর্বল হয়ে যায়। তাহলে বন্ধুরা, নাতনিকে টিফিনটা বানিয়ে দিই, তোমরা দেখতে থাকো। এই যে কড়া তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে যে সমস্ত মশলা দিয়ে একটু নেড়ে নাড়লে এটা হয়ে যাবে। হয়ে গেলে তারপরে এই টিফিন কারিতে ভরে দেবো। আর এই কাঁটা চামচ দিয়ে দেবো, কাঁটা চামচ দিয়ে খাই। তাহলে আমার পাস্তাটা হয়ে গেল। মানে এটাই ও ভালোবাসে না, আলু দিয়ে, গাজর, বিন সেসব দিয়ে কিচ্ছু ভালোবাসে না। এরকম সিদ্ধ করে একটু মশলা দিয়ে, গোলমরিচ, বিট নুন আর কেশরি মেথি, সয়া সস আর ভিনিগার দিয়ে ওকে একটু এরকম নেড়ে দিলেই ও খুব ভালোবাসে এই টিফিনটাই। তাহলে বন্ধুরা, এই টিফিন কারিতে ভরে দিই নাতনিকে। বন্ধুরা, সকালে তো নাতনিকে টিফিন করে দিলাম, তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম। ভাতও হয়ে গেছে এই যে। আর এই কড়াতে হচ্ছে পটলের বড়া। পটলটা কুচি কুচি করে বেসন দিয়ে, লঙ্কা কুচি, তারপরে নুন, চিনি, কালো জিরে দিয়ে পটলের বড়া হচ্ছে। আর এখানে লাউ শাক সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, তেল নুন দিয়ে রেখেছি, মাখবো। আর এখানে পমফ্রেট মাছ রান্না হবে। এই যে পমফ্রেট মাছটা নুন, হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি। আলু কেটে নিয়েছি। পমফ্রেট মাছে না আলু দিলেও হয়, কিন্তু আমার দিতে হয় কেন, নাতির জন্য। আর এখানে মশলা জোগাড় করে রেখেছি, টমেটো, পেঁয়াজ, রসুন কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, চিনি আর হলুদ। আর এটা হচ্ছে কালকে বোয়াল মাছটা রান্না ছিল, এটা গরম করলাম। আর এদিকে মেয়ে নিয়ে এসছে আজকে পাবদা মাছ, সর্ষে দিয়ে, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করে নিয়ে এসছে। এই মোটামুটি রান্না হয়ে গেছে। এখন এই পমফ্রেট মাছটা করব। তাহলে বন্ধুরা দেখতে থাকবে পমফ্রেট মাছটা কীভাবে আমি করব। এই যে কড়াতে মাছ ভাজা হচ্ছে, এক পিঠ হয়ে গেছে, এবার উল্টি দিচ্ছি। মাছগুলো সব ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে সব। কড়াতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার কালো জিরে ফোড়ন দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দেবো রসুন কুচি, রসুনের সাথে সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সামান্য নুন দিয়ে দেবো, তাড়াতাড়িটা পেঁয়াজটা নরম হয়ে যাবে। একটু হলুদও দিয়ে দেবো। তাহলে একটু ভাজা ভাজা হোক, তারপরে দেবো আলু। রসুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে দেবো মশলা। দেখো, আলুটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই যে মশলাটা মাখিয়ে রেখেছি একটু জল দিয়ে, মশলাটা দিয়ে কষাবো।
মশলাটা দিয়ে কষাই। দেখো মশলা দিয়ে টমেটো দিয়ে কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। দেখো এবার আমি এই বাটিতে জল আছে, জল দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেলে, ঝোল ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, এবার মাছ ভাজাগুলো দিয়ে দেবো। তার আগে নাতির জন্য কিন্তু উঠিয়ে রেখেছি, মাছগুলো দিয়ে লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা দেবো। বেশি ফোটাবো না, কেন পমফ্রেট মাছ তো খুব নরম। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তাহলে আমার পমফ্রেট মাছটা পেঁয়াজ, রসুন, আলু, ধনে, জিরে, গরম মশলা, টমেটো দিয়ে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে হয়ে গেল। রোজই ভাবি রাত্রিবেলা শোয়ার আগে কালকে কি রান্না হবে। তাহলে বন্ধুরা আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেল, রান্নাঘর মোটামুটি গোছানো হয়ে গেল। নাতি জলের বোতল, দুধের বোতলও ধোয়া হয়ে গেছে, এদিকে চায়ের বাসনও ধোয়া হয়ে গেছে। তাহলে মাছের ঝোলটা গ্যাসটা বন্ধ করে দিই। বন্ধুরা আমার বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো দেওয়া হয়ে গেল। ঘট পেতে ঠাকুরকে মালা পরিয়ে, সিঁদুর পরিয়ে, পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দেওয়া হলো। গণেশ লক্ষ্মী দুজনেরই পুজো দেওয়া হয়ে গেলো। সব ঠাকুরকেই পুজো দিয়েছি, গাছের ফুলও দিয়েছি, আবার ফুল কিনিয়ে এনেও দিয়েছিলাম। উপরেই বড় মাকেও গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি, চরণে ফুল দিয়েছি, ভোলে বাবার মাথায় ফুল বেলপাতা দিয়েছি। লক্ষ্মী, গণেশ, তারা মার চরণে, নলেটেশ্বরী মা চরণে, তারা মার চরণে, সবার চরণে ফুল দিয়ে পুজো দিয়েছি। বজরংবলীকেও ফুল তুলসী দিয়েছি, মেটে সিঁদুরে টিকা দিয়েছি, ভোলে বাবার মাথায় জল ঢেলে ফুল বেলপাতা দিয়েছি, আর ভোগে দিয়েছি আজকে আম, মিশ্রি, জল। সব ঠাকুরকে একই ভোগ দিয়েছি। এদিকে লোকনাথ বাবাকেও চরণে ফুল তুলসী দিয়েছি আর ফুল বেলপাতা দিয়েছি। আদ্যা মাকে, মা সরস্বতীকে, রাধা গোবিন্দকে, ত্রিপুরেশ্বরী মাতাজিকে সবাইকে ফুল দিয়ে পুজো দিয়েছি। এবার বলরাম, জগন্নাথ, সুভদ্রা এদেরকেও সবাইকে পরিষ্কার করিয়ে রোজকার মতন চন্দনের ফোঁটা দিয়ে ভোগ দিয়ে ফুল তুলসী দিয়ে পুজো দিয়েছি। এদিকে রাধা গোবিন্দকেও চরণে ফুল তুলসী দিয়েছি। আর এই রাধা গোবিন্দকেও রোজকার মতন স্নান করিয়ে, ধোয়া জামা পরিয়ে, চরণে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। এদিকে পুচকু, গোপু, বোজো, কানাই এদেরকেও রোজকার মতন স্নান করেছি। স্নান করিয়ে, ধোয়া জামা পরিয়ে, চন্দনের ফোঁটা দিয়ে, চরণে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। এদিকে ছোট্ট করে একটা তাড়াহুড়া করে একটা আলপনা দিয়েছি। এবার দেখাই ননী সোনাকে। ননী সোনাকেও রোজকার মতন স্নান করিয়েছি, ধোয়া জামা পরিয়েছি, একটু ফুল দিয়ে সাজিয়েছি, আর চরণে ফুল তুলসী দিয়েছি, আর ভোগে দিয়েছি গুজিয়া, আম, মিশ্রি, জল। তার আগে বলি তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভগবানের কৃপায়, রাধা গোবিন্দর কৃপায় তোমরা ভালোই আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি। বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তোমরা ননী সোনাকে অনেক অনেক ভালোবেসো,
ননি সোনার পাশে থেকো, আমাদেরও পাশে থেকো, সাথে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রোজই একই কথা বলছি, প্রচণ্ড গরম পড়েছে। গরমে তোমরা সাবধানে থাকবে, দরকার না পড়লে রাস্তায় যাবে না। জয় জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে হরে কৃষ্ণ। বন্ধুরা, আজ যে গপু কিন্তু ঘুম থেকে উঠে টিফিন খেয়ে আজকে স্নানও হয়ে গেছে। এই যে ঠাকুর নমস্কার করছে। হাই করে দাও একটুখানি বন্ধুদের। হ্যাঁ, ও বলছে দাদুর স্নান করা হয়ে গেলে দাদুর সাথে পুজো করবে। এখনো ওই যে টিভি দেখছে। এই যে এই যে এই যে টিভি চলছে, এই যে টিভি দেখছে। হ্যাঁ, একটু বন্ধুদের একটু হাই করে দাও। একটু পরেও ভাত খাবে।